না, কেউ বাধা নিষেধ করতো না। নিজে ধরিয়া এনে ঘরের মধ্যে নিয়ে তার ইজ্জতটা নষ্ট করে মেয়েটাকে ছাইড়িয়া দিত। মেয়েটা কাঁদতে কাঁদতে যাইতো, মানুষের কাছে বিচার চাইতো। কোনো মানুষ ফাতেমা মাস্তানের বিচার করে সাহস পাইতো না। এত বড় মাস্তান। আমার ভাইরা, মেয়েরা কাঁদে আর বলে, আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, সেই সম্পদটা নষ্ট করলো। এই ফাতেমা মাস্তানি এমন মাস্তান, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আপনার বাসর ঘরে যাবে, বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে যাবে, এমন সময় ফাতেমা মাস্তানের কাছে যদি কানে খবর গেছে ফাতেমা মাস্তান একটা মেয়ে আজকে বিয়ে হচ্ছে, বাসর ঘরে যাচ্ছে, মেয়েটা সুন্দর, ফাতেমা মাস্তান যাইয়া বাসর ঘর থেকে মেয়েটাকে বের করে নিয়ে আসতো, স্বামীর সামনে থেকে মেয়েটাকে দড়িয়ে আনতো, স্বামী কিছু বলে সাহস পাইতো না। মায়ের সামনে থেকে মেয়েকে তুলে আনতো, বাবার সামনে থেকে মেয়েটাকে তুলে আনতো, মা বাবার কলজা ফাইটে যাইতো, আহা উহা করে বাদান সাহস পাইতো না। ফাতেমা মাস্তান ধরে ধরে আনিয়া তাদের ইজ্জত নষ্ট করতো। এত বড় মাস্তান, সেই মাস্তান আমার বিশ্ব নবীকে হত্যা করবে, নাউজুবিল্লাহ বললেন না। কেউ এর বিচার করে সাহস পায় না। যেই মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে, মেয়েটার বিয়ে হচ্ছে, বাসর করে যাচ্ছে, আর মেয়েটাকে তুমি কোন জ্ঞানে কোন বিবেকে ধরে নিয়ে যাও, বাবা নিয়ে না, এ কথা বলেও কেউ সাহস পায় না। এলাকার মানুষ বিতৃষ্ণ হয়ে গেছে, সহ্যের বাইরে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই ফাতেমা মাস্তানকে তুমি হিদায়াত নসিব করো, না হয় তাকে ধ্বংস করে দাও। ভাই একবারই চলে যাচ্ছে। আচ্ছা, আগেই বই দেখাচ্ছে, আপনি তো জিরে আসবেন, বিড়ি দেখা আসবেন না, আমি কি তাই করবো নাকি? আমার ভাইয়েরা, এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? খুব কি খারাপ লাগতেছে? ও আজকে আবার শুরু করছি। আমার ভাইয়েরা, এই ফাতেমা মাস্তান এমন মাস্তানের রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যদি পাঁচজন মেয়ে যদি হেঁটে যাইতো, একটা মেয়েকে যদি বলতো যুবতী তুমি দাঁড়াও, ওই যুবতী দাঁড়াইতো, এক পা সরার মতো কোনো বাদান শক্তি ছিল না, মেয়েটাকে ধরে নিয়ে যাইতো, বাদান তার ইজ্জত নষ্ট করে বাদান ছাইড়িয়ে দিত, কেউ কিছু বাদান করতে পারতো না। ওই মক্কা মদিনার জামানা, ওই জামানার মধ্যে একটা মহিলা, তার নাম হলো বাদান হুরে মদিনা। মক্কা মদিনার ভিতরে যেই মেয়ে সবচেয়ে সুন্দরী, তাকে বলা হয় বাদান হুরে মাদিনা। হুরে মাদিনা রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। আমাদের দেশে গ্রাম ঘন ঘন, মক্কা মদিনায় বাদান এখনো গ্রাম বাদান ঘন হয় না। ওই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, কাল বৈশাখী মেঘ বাদান ধরাইছে, মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, জ্বরের মধ্যে আমি এখন কোথায় উঠবো, ওঠার মতো কোনো জায়গা নাই, গ্রাম দেখা যায় না। দৌড়া যাইতে যাইতে সামনে যে ওটা ফাতেমা মাস্তানের বাড়ি, মেয়েটা তো বাদান চেনে না, জানে না। মেয়েটা সরাসরি ফাতেমা মাস্তানের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বাদান উঠে পড়ছে। আমরা যদি বিপদ দেখি, জড়িত হন, বৃষ্টি দেখি, পাশে যেই বাড়ি পাই সেই বাড়িতে বাদান উঠি, জোরকন ঠিক কিনে। এই হুরে মদিনা কাল বৈশাখী জ্বর দেখে আপনার ফাতেমা মাস্তানের ঘরে যখন উঠছে, উঠিয়ে মেয়েটার গায়ে বাদান বোরখা আছে, গায়ে যখন ধুলো বালি গেছে, মেয়েটা একটা রুমে গেছে, যা দেখে কোনো লোক নাই, ওই রুমের মধ্যে যাইয়া বোরখাটা খুলে বাদান এরকম করে ধুলো বালু ঝাড়ছে। আপনার ওই দূর থেকে ফাতেমা মাস্তান মেয়েটাকে দেখে সরাসরি ঘরের মধ্যে ঢুকছে, যে এত সুন্দর মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। জীবনে বহু মিয়ার ইজ্জত নষ্ট করছি, বহু মিয়াকে আমি দেখছি, 100-200 না, হাজার হাজার বিয়ার ইজ্জত নষ্ট করছি, কিন্তু এত সুন্দর মহিলা আমি কোনোদিন দেখি নাই। ও গো যুবতী, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে এতদিন দেখি নাই, আমি যারে খুঁজি সে আমার ঘরে আজকে আসা হাজিরা। এবার মেয়েটাকে যা বসতে দিল, মেয়েটা তুমি বসো, আমি তোমার জন্য পাগল, তোমাকে তো কোনোদিন দেখি নাই, তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি। এবার মেয়েটাকে বলে তুমি বসো। মেয়েটা চিন্তা করে দেখছে এই
এই যুবকটার কথার সাইজ ভালো না, আচার আচরণ ভালো না। একটা গরুর যদি আচার আচরণ খারাপ হয়, মালিক দিশা পায় দেখে বাজার নাক ফোড়া দেয়। মালিক কি সব গরুর নাক ফোড়া বের যায়? জানে যে যেটা দুষ্টু সেটার কি করে নাক ফোড়া। ওই মেয়েটা ফাতেমা স্থানের আচার আচরণ কথাবার্তা আচার আচরণ ব্যবহার দেখে চিন্তা করতেছে যুবকের আচার আচরণ ভালো না। এবার মেয়েটা পুরে মদিনা বলতেছে আমি চলে যাব। যেই চলে যাওয়ার কথা বলছে ফাতেমা স্থান যাইয়া পরে দরজার সামনে এরকম করে দাঁড়াইছে। এরপরে বলতেছে ওগো মহিলা তুমি কোথায় যাও? দাঁড়াবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়িয়া গেছে ওরে সোনার সান, ওরে সোনার সান। ওগো মহিলা আজকে তুমি আমার হাতে ধরা পড়ে গেছো, কোথায় তুমি যাইবে? আমাকে খুশি না করে তুমি কোথায় যাইবে? মেয়েটা বলে ভাইজান আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি আপনার বোনের মতো, আল্লাহর কসম লাগে আপনি আমার উপরে আক্রমণ করেন না, আমি আপনি আমার ইজ্জতটা নষ্ট করেন না। ফাতেমা স্থান বলল এই কথা শুধু তুমি বলো না, তোমার পূর্বে শত শত যুবতীর ইজ্জত নষ্ট করছি, সবাই একই কথা বলছে, আমি ফাতেমা স্থান মানি না। আজকে তোমার ইজ্জত নষ্ট করব, আমাকে তোমার আনন্দ করতেই হবে। আর আমি তোমার ইজ্জত নষ্ট করব, আমার মনস্কামনা আমি পুরো করব। এবার যুবতীটা ডেকে ডেকে বলতেছে ওগো যুবক ফাতেমা স্থান, তুমি আমার ইজ্জতটা তুমি নষ্ট করো না, আল্লাহ দোহাই লাগে। বলে আল্লাহ যদি দোহাই দাও তারপরে আমি তোমার কথা শুনবো না, মানবো না, আমি তোমার ইজ্জতটা নষ্ট করব। মেয়েটা তখন বলতেছে আল্লাহ কেউ নাই আমাকে সহযোগিতা করবে, আর আমি কোনদিন ফাতেমা স্থানের নাম শুনছি কোনদিন দেখি নাই। আল্লাহ আমি যে ফাতেমা স্থানের বাড়িতে আমি আসবো এটা আমি জানি না, যদি জানতাম এটা ফাতেমা স্থানের বাড়ি, এই বাড়িতে হাজারে বিপদ হলো, এই বাড়িতে আমি উঠতাম না, আসতাম না। আল্লাহ আমি না জানে এই ঘরে উঠে বেরিয়ে পড়েছি, আল্লাহ তুমি যদি আমাকে না বাঁচাও আর পৃথিবীর কোন মানুষ আমারে বাঁচাইতে পারবে না। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা যুবকের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যাবে, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যায়, সার্টিফিকেট যদি হারা যায় সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে। কোন যুবক যুবতী চরিত্র নামে সার্টিফিকেট যদি একটাবার হারিয়ে ফেলে জীবনও কান্দে কাইতে চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লাই এখন ঠিক কিনে আজকে আমাদের যুবক যুবতীর চরিত্র চলে গেছে বাদান পাঁচ মোবাইলের ভিতরে। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়ে লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। কথা কয় না জোর কর। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়ে লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক, পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না, মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনা। রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, জাহিলিয়ত বর্ষিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লাইয়া পাল ঠিক কিনা।
আলে কি জামানা কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবা বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল যন্ত্রণা চিল্লে এখন ঠিক কিনে ফোন না দিলি সাল ফল বিষ খায় মরবে মা বাবার ভয় দেখায় ফাঁসির দড়ি লিয়ে গড়ে দড়িলে গড়ো কে মোবাইল না কিনে দিলে আমি ফাঁসলে মরবো মরগা আমার এলাকার একজন তুই ফাঁসলে মরবি মরগা গাব গাছ চেনেন ও গাব গাছের গোড়ায় রশি বাই দিয়ে ডালের উপরে বসে শুয়ে রয়েছে কয় আমাকে যদি মোবাইল ফোন না কিনে দিস আমি ফাঁসলে মরে যাবো তুই তো মরবি গোড়ায় দড়ি লাগাছিস কে দড়ি উপরে লাগা আর মানে ভয় দেখাচ্ছে খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার আমার মুসলমান ভাইরা এই জায়গা কথা কয় কার না না ওই যে জোরে জোরে কথা কইতেছে দোকানে ওরাই বেহেশত যাবে এনে কোরআনের মাহফিল হচ্ছে আর ওরা ওই যে স্কুল ফিল্ডের কানেতে যে গল্প করতেছে একটু চুপ করেন ভাই আর আমি জীবনে আসতে পারি না পারি ভদ্রতা গায়ে লেখা থাকে না 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 তা শুনবে কে কোরআন হাদিসের কথা কানে যাবে কে ওর দোষ না দোষ হলো শয়তানের শয়তানি এখান থেকে আপনাদের সাইডে দিয়ে আপনাদের কাছে ফের জমাবার পারে নাই দৌড়ে ওদের দৌড়ছে যে তোদের না ধরলে কাম হবে না নইলে তোরা কোরআনের মাহফিলে বসবি ওরা শয়তানের কথা রাজি হয়ে গেছে আমার ভাইয়ের আমার আমি কি দৈনিকই আপনাদের এই স্কুল ফিল্ডে আসবো দৈনিক কে আমাকে পাবে আর আশা কি সম্ভব আমার মনে হয় আপনাদের জীবনের প্রথম আপনাদের গ্রামে স্কুল ফিল্ডে আসছে আপনাদের গ্রামে আর জীবনে যদি আল্লাহ রিজিকে রাখে আসবো আর রিজিকে না রাখলে আসবো না ব্যবহার যদি ভালো পাই তাহলে যদি দাওয়াত করেন আসবো আর ব্যবহার খারাপ পাইলে আর জীবনে আসবো আমার ভাইয়ের আমার তাও গপ্প ছাড়তেছে না ও মানুষ নাকি না না যাওয়া লাগবে না একটা লোক যায় না ওকে শুনতেছে না ওলি যে দুই একটা যদি ওলি হয় আপনাদের কারণে ওই গুণই ওলি হয়ে যাবে আগামীকালকের থেকে ওদের কাছে যা মরি দেবে আমার ভাইরা কি জন্য বলতেছিলাম এই ভক্তি মাস্তান মিয়াটার ইজ্জত নষ্ট করবে মিয়াটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে ভাইজান তুমি যখন আমার ইজ্জত নষ্ট করবে আমার সতীত্ব জীবন থাকতে আমি আল্লাহর নামে 2 রাকাত নফল নামাজ পড়তে চাই আমাকে একটু সময় দাও এবার ফতে মাস্তান বলল ঠিক আছে আমি তোমাকে সময় দেব এবার মিয়াটা ওযু দিছে ওযু দিয়ে এরপরে বাজান আপনার ওই ওড়না বিছাইয়া আপনার 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আল্লাহ মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাই ইয়াদিলিহু ফালা হাদিয়ালা আল্লাহ তুমি ইচ্ছা করলে মানুষকে হেদায়েত করো আর ইচ্ছা করলে মানুষকে তুমি গোমরা বানাইতে পারো আল্লাহ এই ফতে মাস্তান এত বড় মাস্তান ফতে মাস্তান আমাকে ঘরের মধ্যে আটকাইছে আল্লাহ আমার ইজ্জতটা নষ্ট করবে আল্লাহ আমি কারোর কাছে সাহায্য চাই না তোমার কাছে একমাত্র সাহায্য চাই আল্লাহ এই ফতে মাস্তানের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো ইতিমধ্যে এই কথাটা আমার দয়াল নবীর কাছে বিশ্ব নবীর কাছে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি স্যার আপনার হুরে মাদিনা
ফতেমাস্তানের ঘরে ধরা পড়ে গেছে। মনে হয় ফতেমাস্তান, আমার ফতেমাস্তান মনে হয় ওই মেয়েটার ইজ্জত নষ্ট করে ফেলেছে। নবী গো, আপনি তাড়াতাড়ি সহযোগিতা করেন, আপনি চলো না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, যেই মেয়েটা ফতেমাস্তানের ঘরে ধরা পড়ে গেছে, আল্লাহ আল্লাহ ওই মেয়েটাকে তুমি হেদায়েত নসিব করো, এই মেয়েটাকে হেফাজত করো, আর ফতেমাস্তানকে তুমি হেদায়েত নসিব করো। যেই ফতেমাস্তান আল্লাহ আমার গলা কাটতে আসবে, 100টা লুটের বিনিময়ে আমার গর্দান কেটে নেবে। শত শত মেয়েদের ইজ্জত নষ্ট করছে, মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ ফতেমাস্তানকে তুমি হেদায়েত নসিব করিও। আল্লাহর নবী দোয়া করছে, এদিকে মেয়েটা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এবার মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, আল্লাহ ফতেমাস্তানকে হেদায়েত নসিব করো, আর এর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। মেয়েটা চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতেছে, ফতেমাস্তান ছায়া দেখে আর লক্ষ্য করিয়া দেখে, কান পাইতে শুনে দেখতেছে মেয়েটা তার জন্য বদদোয়া করতেছে না, শুধু দোয়া করতেছে, আল্লাহ তার হাত থেকে বাঁচাও, আর তোমার এই বান্দাকে তুমি হেদায়েত নসিব করিও। মুনাজাত কমপ্লিট করিয়া এবার মেয়েটা ওই জায়গা বসে আছে। এবার ফতেমাস্তান দৌড়া এসে মেয়েটার কাছে এসে হাত ধরে বলে, বোনরে, তোমার কান্নায় আর তোমার দোয়ায় আমার অন্তর চোখ খুলে গেছে। আমার জীবনে কোনদিন আমাকে কেউ আমার জন্য দোয়া করে নাই, শুধু বদদোয়া করছে। আজকে তোমার ইজ্জত নষ্ট করবার জন্য ঘরের মধ্যে তোমাকে আমি আটকাইছি, তারপরে তুমি আমাকে বকাবাজি করো নাই, গালি দেও নাই। কত মেয়ে আমাকে বকাবাজি করছে, গালি দিয়েছে, আর তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছো। বোন রে, আজকে থেকে তুমি আমার বোন, আজকে থেকে তুমি আমার বোন, আমি তোমার ভাই। আল্লাহর কসম করলাম, আল্লাহর কসম করে বলতেছি, আমি আর তোমার ইজ্জত নষ্ট করব না। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বিশ্ব নবীর কাছে, আমি কলমা পড়ে মুসলমান হব। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এবার মেয়েটা বলে, ভাইজান, আপনি কি বিশ্ব নবীর কাছে যাইতে চান? আপনি যদি বিশ্ব নবীর কাছে যদি যান আর কলমা পড়ে যদি মুসলমান হন, আপনার গোটা জিন্দেগীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলে, জীবনে আমি যত মানুষের অন্যায় করেছি, যত মেয়েদের ইজ্জত নষ্ট করেছি, যত মানুষকে খুন করেছি, আল্লাহ এই সমস্ত গুনাহ আমাকে মাফ দিবে কিনা। এবার ফতেমাস্তান যখন এই কথা বললেন, হুরে মাদিনা বলে, ভাইজান, আপনি তো এখনো কাফের আছেন, এখনো মুসলমান হন নাই। আপনি কাফের থাকতে মেয়েদের ইজ্জত নষ্ট করছেন, মানুষকে হত্যা করছেন, খুন করেছেন। ও ভাইজান, এখন যদি আপনি নবীর কাছে যাইয়া কলমা পড়ে মুসলমান হন, এই সমস্ত যদি কাজ না করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। চিল্লাইয়া কোন মারহাবা। এবার মেয়েটার সাথে ফতেমাস্তান বাজান রওনা করলেন। যাইতে যাইতে প্রতিমধ্যে আমার বিশ্ব নবীর সাথে বাজান দেখা হয়ে গেলেন। এবার ফতেমাস্তান আপনার সঙ্গে সঙ্গে করিয়া হুরে মাদিনা ফতেমাস্তানকে সাথে নিয়ে বাজান চলে যাচ্ছে। প্রতিমধ্যে দেখা হয়ে গেছে। এবার হুরে মাদিনা আমার নবীকে সালাম দিয়েছে। ফতেমাস্তান যাইয়া আমার নবীর কদম মোবারক জড়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখনো ইহুদি আছি। ও নবীজি, ইহুদি থাকতে আমি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি, এরপরে কত মানুষ খুন করেছি, কত মানুষের উপরে আমি নির্যাতন জুলুম করেছি। নবীজি গো, আল্লাহকে আমাকে মাফ করে দিবে। আমার নবী বললেন, তুমি এখনো মুসলমান হও না, যদি তুমি কলমা পড়ে মুসলমান হও আর ওই কাজগুলো যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল বড় জান্নাত দিয়ে দিবে। চিল্লাইয়া কোন মারহাবা। ফতেমাস্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফের থাকতে চাই না, আপনি তাড়াতাড়ি আমাকে কলমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আমার নবী বললেন, পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইলাম। আল্লাহ নবী বললেন পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু মাফ করে কেন তো হয় নাই, সব গুনাহগুলি আল্লাহ নেকির পরিণত করে দিয়েছে। সিল্লে এখন সুবহানাল্লাহ। নারে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে। তাহলে আমি এই কথাটা বুঝাইলাম, একটা লোক আপনার উপরে অত্যাচার করলো, জুলুম করলো, আপনি প্রতিশোধ নেওয়ার জন্য যাবেন না। আপনি ইন্নামা সাবিরিন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। ন্যায় বিচার রোগ আমার আল্লাহ বিচার করে দিবে। আমি এই কথাটা বুঝতে আছি, এত দূর পর্যন্ত আপনাদের বুঝাইলাম ইনশাআল্লাহ। আল্লাহুম্মা মাওলানা, নবীর নামে এ জগতে যারো দিল বাই কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহ মানুষকে তৈরি করেছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত আর তার দাসত্ব আর তার বন্দেগী করবার জন্য। ও বাজার, আপনি যদি দুনিয়ার বুকে মানুষের সাথে যদি দুর্ব্যবহার করেন, আমাদের এলাকায় একটা লোক মারা গেছে, দোয়া করি আল্লাহ যেন জান্নাত নসিব করে, আমিন কর। সে এলাকার মধ্যে এত দুর্দর্শ ছিল, এখন 5 মাইল 2 মাইল ফাঁক থেকে বিচার করবার জন্য আসছে। কয় কার বাড়ি? কয় অমুকের বাড়ি। কয় লোকটা খুব ভালো, যাও। মানে লোকটা পাজি, কথা বুঝতেছেন না? কয় হার মতো ভালো লোকই হয়। আবার কিছু দূর আসছে, বলে ভাইজান কই যান? লোকটা এলাকার নেতা তো। কয় অমুক জায়গা যাচ্ছি বিচারে। কয় কার বাড়ি? কয় অমুকের বাড়ি। কয় লোকটা খুবই ভালো। কথা কি বুঝতেছেন? 3-4 জায়গা জিজ্ঞাসা করতে সব মানুষ একই কথা বলছে, ওই বিচারে আমি ছিলাম। এখন নেতা যায় কথা বলতেছে, ভাইজান আপনার কথা 3-4 মাইল দূর থেকে প্রশংসা শুনছি, আপনার মতো ভালো মানুষ এই দেশে আর কোনোদিন হয় না, খুবই ভালো। কথা বলবেন না রে, লোকটা মরিয়া গেছে, এখনো গোরস্থানের পাশ দিয়ে যায়, বলে ওই কবরটা কার দেখা যায়? কই অমুক লোকটার। কয় এত ভালো মানুষ আছিল। কথা কি বুঝতেছেন? একটা লোক 3-4 বছর ধরে মারা গেছে, এখনো ওর লোকটাকে এখনো কেউ ভালো বলে না। তাহলে ওর কবরের মধ্যে কি করতেছে আল্লাহ? কবরের মধ্যে কবরটা আমাকে ফুলের বাগান বানাইছি, উপর দিয়ে দিয়ে তার ছেলেরা খালি ফুলের গাছ লাগাইতেছে। কত যায় আর কয়, মানে কাছে যা তো বলে সাহস পায় না। কথা বুঝতেছেন না? উপরে ফুলের গাছ লাগালে কি হবে? নিচে যা দেখা ভিতরে আগুন ধরা দিচ্ছে। ও ভাই, এই দুনিয়া কয় দিন? আজ বলে কাল, এই দিন অতএব এদিন কবি বলছে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভুবন। আপনার এমন জীবন গঠন করবেন, আপনি যদি মারা যান দোয়া চাইতে হবে না। ভালো মানুষ যদি মারা যায়, এলাকার সব মানুষ আফসোস করে, লোকটা ভালো ছিল, লোকটা আমার এমন। আমার উটের লাগাম ধরো, আমার নবী উটের উপর চড়বে, আমার নবী ডাক দিবে, আবু বকর কই? আমার ওমর কই? আবু বকর ওমর দুইজনই আসবে। হযরত ওমর
ওমর বাম পাশে দাঁড়াইবে আর আবু বকর সিদ্দিক বাদান ডান পাশে দাঁড়াইবে হযরত বিল্লাহ উটের লাগাম ধরে বাদান যাবে আমার নবী উটের উপর চড়বে সর্বপ্রথম আমার নবী ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে চিল্লাইয়া কর সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার নবীর আগে পৃথিবীর কোন নবী রাসূল বাদান আল্লাহর জান্নাতে যেতে পারবে না আপনি আমি যদি নবীর সাফায়াত যদি চাই এই দুনিয়ার বুকে ইবাদত করা লাগবে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে বান্দা ও বান্দা আমি আল্লাহ যদি আমারে পেতে চাও আমার বন্ধুর অনুসরণ করো আমি আল্লাহ কি করব ইয়াগফিরু লাকুম যুনুবাকুম জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আর আমি আল্লাহ তোমারও বন্ধু হয়ে যাব যাও আর আমি আপনাদের কষ্ট দেব না প্রায় 12টা পৌনে 12টা বাজে আমি 1.5 ঘন্টার বেশি আলোচনা করি না আমি 2 ঘন্টার ঊর্ধ্বে আলোচনা করছি তো যা হোক না না আব্দুল মুমিন ভাইয়ের সাথে আমার খুবই সম্পর্ক আমি ফজরের নামাজ পড়ি ওখানে চা খাইতে যাই ভাইজান ওখানে ব্যবসা করে বাড়ির সাথে দেখা হয় তো ভাইজান বলল ভাই তো আমার একটা মাহফিল করে দিতে হবে তো আমি বললাম ভাই ঈদ পরে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ঈদ পরে একটা খুব করে এই যে আপনাদের কাছে আসছে আপনাদের গ্রামে আসিও নাই সর্বপ্রথম আসছি যে দোয়া নেওয়ার দরকার আছে না তো আপনারা যদি দোয়া করেন আমি আপনাদের একই জেলার ছেলে আল্লাহ আপনাদের দোয়া বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ আমাকে সফর করাইছে একমাত্র আল্লাহর রহমত আর আপনাদের দোয়া আছে তো যাই হোক আমি আল্লাহ যতদিন বাঁচা রাখে আমি যেন দিনের দায়ী হিসেবে সঠিক কথা বলি কলমার দাওয়াত জন্য দাওয়াতটা যেন বাংলাদেশের আনাচে কানাচে মানুষের কাছে পৌঁছাতে পারি সকলে কারণ আমি আল্লাহ যতদিন বাঁচা রাখে যেন হক কথা বলার তৌফিক দেয় সকলে কারণ আমি আর আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই যে আল্লাহ যেন আপনাদের গ্রামের সব মানুষকে মসজিদমুখী বানায় আমিন কর এই গ্রামের মানুষদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে আমিন কর গুয়াগাতির মানুষকে যেন আল্লাহ মসজিদমুখী করে এই গ্রামে যেন আল্লাহ রহমত আর বরকত দিয়ে যেন পরিপূর্ণ করে দেখুন আমিন কিছু কি বলবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া গভীর রাত গভীর রজনী পর্যন্ত রে মাওলা আল্লাহ প্রায় 12টার কাছাকাছি ও মাওলা তোমার কত বান্দা বান্দিরা আল্লাহ স্কুল মাঠে ফুটবল খেলার মাঠে তোমার বান্দারা কোরআনের কথা হাদিসের কথা গরমের মধ্যে শুনলো রে আল্লাহ আয় আল্লাহ তাআলা আল্লাহ যদি ভুল বলে থাকি ভুল গুনি নিজ গুণে তুমি ক্ষমা করে দাও মাউত একটা মানুষ মাথা লড়ায় নাই বাড়িতে চলে যায় নাই কোরআনের কথা হাদিসের কথা শুনলো কেন শুনলো কি জন্য শুনলো কেন কোরআনের মাহফিলে আসলো আমি বলবো আল্লাহ তোমার আর তোমার বন্ধুর প্রেমের খাতিরে আর কিছু নয় রে আল্লাহ রব্বুল আলামিন গুয়াগাতি মানুষদেরকে নামাজ হিসেবে তুমি কবুল করে নাও এই গ্রামের মানুষদেরকে মসজিদ মুখে বানিয়ে দাও আল্লাহ এই গ্রামে তোমার রহমত আর বরকত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও খাস করে আমার আব্দুল মুমিন ভাই ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসায় বরকত দিও আল্লাহ তার একটা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে অসুস্থ আল্লাহ শিফায়া কুলিয়া দান করো শুনেছি তার বোন তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর শুনে কষ্ট পেয়েছি রে আল্লাহ বাবা হজে যাবে হজ যাত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রে আল্লাহ হজে যেতে পারে না সন্তানদের মনে বড় দুঃখ যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তুমি নাকি তাদের জন্য শহীদের দরজা খুলে আল্লাহ আব্দুল মুমিন ভাইয়ের আব্বার কবরে গোরা জাপ মাফ করে দিও ভাই ভাই মহব্বত পয়দা করে দিও
আল্লাহ এই বাড়িতে রহমত বরকত পরিপূর্ণ করে দিও। আব্দুল মুমিন ভাই স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও রে আল্লাহ। নামাজি হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে দিও। ভাইটাকে সেবাইয়া কুলিয়া দান কর ও আল্লাহ। আমরা যারা হাত তুলছি জানি না রে মাওলা কার জানি জন্ম দুঃখে মানাই রে বাবাটা দুনিয়ায় ঈদের কত মানুষ বাবারে দেখলো বাবার পায়ে হাত থেকে সালাম, মার পায়ে হাত থেকে সুমা খাইলো। আল্লাহ আমাদের যাদের মানায় বাবা না, বাবার সিনের সাথে সিনে লাগায় মালা হাত পায়ে হাত দিয়েছি ও খাইটা ভাই। আল্লাহ কার জানি মাছ দুনিয়ায় নাই। আল্লাহ রে এই মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গোড়া ধাপ মাফ করে দিও আল্লাহ। আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারাইয়া এতিম হইছি রে বাবা। ঈদগাহ মাঠে যখন গিয়েছি কত মানুষ বাবার ঈদগাহ মাঠের নামাজ পড়তে গেছে। আল্লাহ রে আমি গুনাহগার বাবার নামাজ পড়তে পারিনি। বাড়িতে ঢুকছি ঘরে গেছি মার ঘর আছে কাঠ আছে কিন্তু মার দুঃখে বাড়িতে আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরের গোড়া ধাপ মাফ করে দিও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা পেলি? তোবা করে কত তোবা ভেঙেছি অবশেষে তোবা না সুয়া করেছি। মাবুদ রে জিল হাসমাস আল্লাহ রে আজ সাদে 13 তারিখ গত হয়ে যাচ্ছে রে মাওলা। আল্লাহ এই মাসে হজের মাসে দোয়া করলে তুমি দোয়া নাকি কবুল করে না। আল্লাহ এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে না। কত মানুষ হজে যেতে চায় টাকার অভাবে যাইতে পারে না রে আল্লাহ। হজে যদি না না আল্লাহ স্বপ্ন যোগে বিশ্ব নবীর সাথে দিদার করায় রব্বুল আলামিন। আমার বিশ্বাস আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নিবে আল্লাহ। বিপদ আপদ থেকে তুমি হেফাজত করিও। দুনিয়ায় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ প্রত্যেকটা গুনাহ হইতে তুমি আমাদের মাফ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের রাগ দিও না আল্লাহ। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।